গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে স্যাটারডে, আজকে আমার অফিস ছুটি আছে। আর এখন বাজে 11:30 মতো। এখন অবধি কোনো ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি আমাদের, কারণ আজকে আমাদের ইচ্ছা আলু পরোটা খাওয়ার। তো এখন আমি বেরোবো, ডেল্টা ওয়ান যাবো মার্কেটে, মার্কেট থেকে আলু পরোটা কিনে আনবো, কিনে খেয়ে দিয়ে আমি বেরোবো আবার সেলুনে। কারণ মানে এই গরমে আর ভালো লাগছে না, একটুখানি চুল টুল কাটাতে যেতে হবে। তো তারপরে সেলুনে যাব, ম্যাডামের ক্লাস করানো হয়ে গেছে, এখন টুকটাক কাজে ব্যস্ত উনি। তো আজকের দিনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। বিকেলে একটা স্পেশাল কিছু আছে, তোমরাও দেখতে থাকো। এসে গেছে আমাদের আলুর পরোটা। এই দেখো, এখানে আলু পরোটা পাওয়া যায়, কি সাইজ দেখো খালি, মারাত্মক সাইজ। এইটা হলো একটা আলু পরোটার সাইজ। মানে জানি না কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে, এই দেখো আমার হাত, বুঝতে পারছো তো? মানে হাতের থেকে অনেক ছোট, এই অনেক বড়। সরি, মানে আমি বলতে চাচ্ছি হাতটা এর তুলনায় অনেক ছোট, সেটা বলছি। এই দেখো একটা এত বড় প্লেটে দেখি এত বড় আলু পরোটা, ভাবা যায়? তো এটা আমি এনেছিলাম, এটাকে হচ্ছিল মিক্স পরাঠা। এর মধ্যে আলু, পেঁয়াজ, তারপরে তোমার বাঁধাকপি, এগুলো সব দেওয়া আছে। দেখো এই প্লেটটাতে নাকি এরকম ভাবে ধরছে না। তো এটা 40 রুপিস নেয় এখানে। একটা খেলে পেট ভরে যাবে। এটার সাথে আবার দু ধরনের এরকম চাটনি লাগবে না। এখানে আবার দু ধরনের এরকম চাটনি দেয় আবার এর সাথে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট তো হয়ে গেছে 12টা নাগাদই। এখন 1টা বাজে। এখন স্যালুনে যাচ্ছি আর কি। আর এখানে এত রোদ্দুর দেখো একবার, বাবা এই রোদের মধ্যে বেরোতে সত্যি, এই প্রতি মাসে মাসে এই একদিন একটা যেতে হয়। এই উইকেন্ডে বেরোতে একদম ভালো লাগে না। যাই হোক, আজকে স্যাটারডে, কালকে আবার সানডে, কালকেও বেরোতে হবে। কালকেও আমাকে যেতে হবে ফিশ মার্কেটে। যাই হোক, এখন যাওয়া যাক। একজন সেলুনে চলে গেল, আর আমি এখানে আজকে মাছ রান্না চলছে। আমি এখন চুল কাটিয়ে চলে এসেছি স্যালুন থেকে। বাইরে এতটাই গরম, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। আমি এখন এইমাত্র দেখলাম, মানে আজকে 46 ডিগ্রি টেম্পারেচার এখানে নয়ডাতে। মানে দিল্লি আর নয়ডার গরমটা সত্যি অস্বাভাবিক টাইপের। মানে তখন তো আমি ডেল্টা ওয়ান মার্কেটে গেছিলাম, তো সেটা তো কাছেই ছিল এখান থেকে, জাস্ট 200 মিটার মতো। তো তখন অতটা বুঝতে পারিনি, তখনও লেগেছিল গরম। কিন্তু এই এখন মেন রোড দিয়ে গেছি রামপুরে, মানে এত হালকা, মানে বাইরে গরম হাওয়া একটা, সেই একটা অদ্ভুত টাইপের ভেতর থেকে ফিলিংস আসছে, সে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে একদম গা হাত পা, এরকম লাগছে। মানে আমি তাও ভুলে গেছিলাম হেলমেটটা নিয়ে যেতে, মানে হেলমেটটা নিয়ে গেলে ভালো হতো। মানে গায়ের মধ্যে দিয়ে না মনে হচ্ছে একেবারে সেই গরম, মানে আয়রন করলে যেরকম হয় পুরো ওরকম লাগছিল। আমি ভাবছি কখন বাড়ি যাবো, খালি বাড়ি গিয়ে একটুখানি ঠান্ডা জল খাবো। বাবা, বাড়ি এসে একটু বসলাম, বসে তারপরে ঠান্ডা জলটা খাচ্ছি। গরম থেকে হট করে এসে ঠান্ডা জল খেলেও আবার সর্দি টর্দি লেগে যাবে। তো এখানকার গরমটা সত্যি মারাত্মক। কলকাতায় তো তাও হিউমিডিটিটা বেশি থাকে, তো ওখানে ওই 37-38 থাকে জেনারেলি। রিয়েল ফিলটা একটু বেশি থাকে কলকাতায়। তবে এরকম এই 46 ডিগ্রি টেম্পারেচার মানে গত প্রায় 15 দিন ধরে এই চলছে। না বৃষ্টি আছে না কিছু আছে, আর এই মানে পুরাফাটা রোদ্দুর যাকে বলে। বাবা, শান্তি পেলাম ঘরে এসে। আমার স্নান টান এখন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি পুজো করেছি। যাই হোক, ডেলি ওই করে, আজকে আমি করেছি। আর এখানে কি কি আছে? ভাত, এখানে আছে ভাত, তারপরে এই যে এখানে আছে আলু ভাজা, এখানে আছে আলুর চোখা। আলু ভাজাটাকে দেখে মনে হচ্ছে পুরো কাঁচা এখনো অবধি আছে, কিন্তু এটা ভাজা। না, তুই হলুদই দিস নি এর মধ্যে, একটু হলুদ দিবি তো। পাগল, একটু হলুদ দিবি তো। ঠিক আছে, হলুদ দিইনি। এখানে আছে আলুর চোখা, এখানে আছে মাছ, বাটা মাছ, আর এখানে আছে মুগ ডাল। তাহলে এবার আমরা লাঞ্চটা করি। আজকে তাড়াতাড়ি করছি, এখন 2:30 বাজে। আজকে বেশি রান্নার আর এক্সট্রা কাজের ঝামেলাটা একটু কম ছিল আর কি। ছিল, তবে হয়ে গেছে। কাঁচাকাচিটা তো আজকে হয়নি, করবো করে আজকে কিছুই কাচেনি জামা কাপড়। কালকে করবো কোন। হ্যাঁ, সেই আজকে একটুখানি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে আমাদেরকে বিকেলে একটা জায়গায় যেতে হবে। ম্যাডাম, কোথায় যাওয়ার জন্য আপনি রেডি হচ্ছেন একটু বলুন। বলে দিন। আজকে মুভি ডেট আছে। মুভি ডেট। আমরা প্রায় মনে হয়
প্রায় 2 থেকে 3 বছর পরে মনে হয় যাচ্ছি মুভি দেখতে। মানে আমি যতবারই কলকাতা গেছি একবারও আমরা মুভি দেখতে যাইনি। অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু কোনোবারই গিয়ে মানে আমি গত 2 থেকে 2.5 বছর ধরে আমি বাইরে আছি। যখনই আমি কলকাতা ঘুরতে গেছি তখন একবারও প্ল্যান হয়েছে প্রতিবারই, বাট একবারও ঘুরতে যাইনি। তো আলটিমেটলি এখানে এসেও আমরা এই বিয়ের পরে ফার্স্ট মনে মুভি দেখতে যাচ্ছি এখানে। তো তাড়াতাড়ি রেডিটা হন। আমার হয়ে এসেছে। এ দেখো আমি কিন্তু রেডি, দেখো দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো আমি কিন্তু একদম রেডি, কিন্তু এখন ম্যাডামের কখন হবে জানি না। 7:40 থেকে হয়েই গেছে। হয়েই গেছে, এখনও অবধি মোটামুটি 10-15 মিনিট লাগবে। 7:40 থেকে শো। তো আমরা অ্যাকচুয়ালি গ্র্যান্ড ভেনিস মলে সিনেপলিস আছে সেখানে যাচ্ছি। তো আমরা ওখানে দেখতে যাচ্ছি শ্রীকান্ত বলে যে মুভিটা বেরিয়েছে নতুন রাজকুমার রাওয়ের, সেই মুভিটা দেখতে যাচ্ছি এখন। তো আলটিমেটলি আমরা রেডি হয়ে গেছি, ইনিও রেডি হয়ে গেছেন। তো এখন 7টা বাজে, 7:40 থেকে শো। আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন এসে গেছি ভ্যানিস মলে, এখন আমরা ঢুকবো ভেতরে। তো এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত মলে। তোমরা আগেও দেখেছো হয়তো এই জায়গাটা, এই যে এখানে মলের ভেতরে দিয়ে বোটিং হয়। তো দেখো অলরেডি মানে একটা ফ্যামিলি আর কি বোটিং করছে, অলরেডি স্টার্ট করেছে। এই যে তারা এখন ভিডিও তুলতে ব্যস্ত। আমরা এখন যাবো সিনেপলিস সিনেমা দেখতে। এই দেখো আমাদের এখন সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি ওই 10:30টার মতো বাজে। মলে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সব। এখন প্রায় সমস্ত স্টোরি বন্ধ প্রায়, শুধু এই যারা যারা সিনেমা দেখতে এসেছিলো তারাই এখন খালি রয়েছে সারা মল জুড়ে। যাই হোক আমাদেরকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমরা জাস্ট বাড়ি এলাম, এখন এই এনাদের খাবার তৈরি হচ্ছে। ওনাদের খাবার দিয়ে তারপরে আমরা খেতে বসবো। এনাদের মাছের ঝোল দিয়ে ডিম দিয়ে মাছের ঝোল দিয়ে ডিম দিয়ে ভাত রুটি সব মিক্স। আমাদের জন্য আমরা আলফা 2 থেকে খাবার কিনেই এনেছি, এত রাতে কিছু তো বানানোর নেই। সেটাই এখানকার বিরিয়ানি বুঝতেও পারিনি যে এতটা লেট হবে, ভেবেছি 10:45 হার্ডলি, বাবা ওখান থেকে বেরোলামই 10:15-20। শুরু হয়েছে আসলে 8টার সময়। হ্যাঁ, আর মাঝখানে ইন্টারভ্যালটা অনেকক্ষণের ছিল। হ্যাঁ 7:40-এ টাইম দিয়েছিল, বাট ওই 8টার সময়তেই প্রায় স্টার্ট হয়েছে। সেটাই, ফ্রেশ হয়নি তারপরে খাবো। আমরা এখন বসে গেছি ডিনারে। এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি এখানে পাওয়া যায়। মানে বিরিয়ানি বলতে এটা অনেকটা পোলাও টাইপেরই আর কি। হ্যাঁ ওই চিকেন পোলাও টাইপের খেতে, দেখে বোঝাই যাচ্ছে। এটা আমরা 1 কিলো নিয়েছি, দেখো কত চিকেন দিয়েছে। চিকেন প্রচুর দেয়, প্রচুর চিকেন থাকে এখানে। আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক। আর এখানে দেখো কিরকম বিভিন্ন ধরনের সস দেয় আবার। এটা কি কারি টাইপের কি এটা দিয়েছে, এটা কারি চাটনি, এটা একটা চাটনি একরকম। তারপরে আবার গ্রেভি দেয়, দেখো মশলা গ্রেভি। আমি একদিন এগুলো এনে না খেয়ে তারপরে বুঝতে পারছিস তো পরের দিন কি হবে। যাই হোক আমরা মুভিটা কিন্তু খুব ভালো দেখি, দারুণ সিরিয়াসলি একদম মোটিভেশনের একদম মানে টপ লেভেলে। মানে এটা আর কি ওই পোল্যান্ড ইন্ডাস্ট্রির একজন ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, পোল্যান্ডের যে সিইও মানে যে মালিক শ্রীকান্ত গোল্লা, ওনার বায়োগ্রাফি নিয়েই এটা আর কি হয়েছে আর কি এই ফিল্মটা। সত্যি মানে খুবই ইন্সপিরেশনাল, আমি রিকমেন্ড করবো সবাইকে দেখার জন্য এটা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।